হচ্ছে নিউজ টিভি 24। আপনাদের সাথে আছি আমি সৌরভ। আজ 10ই জানুয়ারি 2016। শুরুতেই জানাচ্ছি বঙ্গবন্ধু সেতুতে 4 ঘন্টায় 8 দুর্ঘটনা, ভূমিমন্ত্রীর পুত্রসহ নিহত 7, আহত শতাধিক। কমনের অঙ্গীকার থাকলেও সড়ক দুর্ঘটনা বাড়ছে। মারছে কামছে গণতন্ত্র সংশোধন, নতুন মুখ আসবে বিএনপিতে। মারছে বাংলাদেশ থেকে ওষুধ যাচ্ছে যুক্তরাষ্ট্রে। বিনয় টিউলিপ তোপের মুখে ব্রিটিশ স্পিকার। সিরিজ নাশকতার পরিকল্পনা, শহরে হামলা, অনুসংযোগ, আহত শ্রমিকের মৃত্যু। টানাপোড়েনে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। চাঞ্চল্য ও 4 মামলার বিচার শেষ হয়নি, এর জন্য অধিবেশী আইন গঠন করার এগিয়ে 4 মিনিট। বৃহৎ এই ছিল এখন পর্যন্ত শিরোনাম, বিস্তারিত জানাচ্ছে অনু। বঙ্গবন্ধু সেতুতে মাত্র 4 ঘন্টার ব্যবধানে 8টি দুর্ঘটনা ঘটেছে। একের পর এক সংঘটিত এসব দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর পুত্র সহ 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো শতাধিক, যার মধ্যে ভূমিমন্ত্রীর পুত্রবধূও রয়েছে। অপরদিকে সারা দেশে আরো 8টি সড়ক দুর্ঘটনায় আরো 10 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। ঘনবর্ষা ও বঙ্গবন্ধু সেতুতে স্থাপিত লাইটিং বাল্বগুলো বন্ধ থাকার কারণে সেতুর ওপর পরপর কয়েকটি দুর্ঘটনায় গতকাল শনিবার ভূমিমন্ত্রীর পুত্র শামসুল শরীফ রানা সহ 7 জন নিহত হয়েছে। এছাড়া এসব ঘটনায় শতাধিক লোক আহত হয়েছে। জাতিসংঘে বাংলাদেশ সহ সদস্য দেশগুলো অঙ্গীকার করেছিল 2011 থেকে 20 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার, কিন্তু উল্টো দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। বেসরকারি একটি সংস্থার হিসাবে গত বছর সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে 24 জন মারা গেছেন। এর আগের বছর অর্থাৎ 2014 সালের চিত্র ছিল একই। অবশ্য পুলিশের হিসেবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যান গড়ে 6 জন। সড়ক দুর্ঘটনার অর্ধেককে নামিয়ে আনতে জাতিসংঘের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তাতে বাংলাদেশ সই করেছে। বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সড়ক পরিবহন, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, স্থানীয় সরবরাহ কয়েকটি মন্ত্রণালয়ের। এবার পুরোদমে সংগঠনে মনোযোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 4 মার্চ পর্যন্ত চলবে তার দিন গোছানোর ব্যস্ততা। দলের দায়িত্বশীল নেতাদের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবার বিএনপিতে নতুন জনমত থাকছে এক নেতার পর। বেগম জিয়া নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। সংসদে নিয়ে আনা হয়েছে প্রথমবারের মতো এই বছরের মার্চে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ঔষধ রপ্তানি হচ্ছে। গতকাল শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান এ তথ্যের কথা জানিয়েছেন। Challenges and opportunities for sustainable growth of the pharmaceutical industry in Bangladesh শিরোনাম ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে নাজমুল হাসান এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টি এমপি টিউলিপ সিদ্দিকের প্রতি রুড আচরণ করে ব্রিটিশ মিডিয়া তোপের মুখে পড়ে
করেছে হাউস অব কমন্সের নারী ডেপুটি স্পিকার এলিনর লাইল শুক্রবার হাউস অব কমন্স ইউনিভার্সাল ক্রেডিট ওয়েলফেয়ার রিফর্ম নিয়ে বিতর্ক চলাকালে সন্ত্রাস সম্ভব বা ক্ষুধার্ত টিউলিপ কিছু খাওয়ার জন্য অধিবেশন থেকে বের হন। এ সময় স্পিকারের দায়িত্ব পালনরত ডেপুটি স্পিকার এলিনর লাইল রুট ভাষায় সমালোচনা করেন টিউলিপের। দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মতো সিরিজ নাশকতার পরিকল্পনা করেছে একাধিক উগ্রপন্থী সংগঠন। নাশকতামূলক কর্মকাণ্ডের অর্থের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পনা মাফিক আগে থেকেই মাঠ পর্যায়ে পৌঁছানো হয়েছে। পর্যাপ্ত অর্থ উগ্রপন্থী সংগঠনগুলোর মধ্যে একাধিক রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ডে চলে গেলে দুর্ধর্ষ জঙ্গিদের সঙ্গে যৌথ কর্মকাণ্ড চালানোর জন্য গোপনের ব্যস্ত সময় পার করছে বলে তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। ভিউয়ার্স, নিচে একটি ছোট ব্রেক, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ব্রেকের পর ফিরে এলাম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিস্তারিত বাকি অংশ জানাতে সাথে আছি আমি নাহিদা আক্তার। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দুই দল অটোরিকশা শ্রমিকের মধ্যে সংঘর্ষে যুবলীগের নেতা নিহত হওয়ার পরদিন গতকাল শনিবার সান্তাহার শহরে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। সান্তাহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিহত হওয়ার জের ধরে গতকাল সকাল থেকে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ও শফিকুলের গ্রাম শান্তিরার কয়েকশো বাসিন্দা শহরের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আজ 10 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1972 সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বাসিন্দা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। স্বাধীন বাংলাদেশের মহান এই নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। প্রায় দেড় যুগ শেষ হয়নি বরিশাল জেলা প্রশাসনের চাঞ্চল্যকর তালিকাভুক্ত হিসেবে চিহ্নিত 4 মামলার বিচার কার্যক্রম। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে 2টি কার্যক্রম স্থগিত করা হয়। অপর 2টির মামলা বিচারাধীন থাকলেও সাক্ষীরা আদালতে হাজির না হয় এর বিচার কার্যক্রম শেষ হচ্ছে না। বিচারাধীন মামলা দুটি হলো জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইদুর রহমান ফারুক ওরফে দিল্লি ফারুক হত্যা ও নাগরিক কলেজ রোডের মানবাধিকার কর্মী অ্যাডভোকেট দিলরুবা বেগম পাপিয়া হত্যা। অধিবাসী আইন কঠোর করার ইঙ্গিত দিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল। স্থপতি দেশটির প্রধান শহরে নারীদের যৌন হয়রানির ঘটনায় জড়িত অধিবাসী শরণার্থীদের ফেরত পাঠানোর সংস্কৃতিক এই পদক্ষেপ। এইদিকে এই ঘটনার প্রতিবাদে শহরটিতে গতকাল শনিবার বিক্ষোভ করেছে কট্টর ডানপন্থীরা। ইংরেজি নববর্ষের দিন কোমল শহরে ভিড়ের মধ্যে এই যৌন হয়রানির ঘটনা ঘটে জানিয়ে জার্মানির মধ্যে এখনো প্রচন্ড উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে আগ্রহী হয় সরকার। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ফোরামের কথা মাথায় রেখে দুই রাষ্ট্রের সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করতে ফেলতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়, বরং পরিস্থিতি আরো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে আগ্রহী সরকার। তবে পাকিস্তানের বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষাপট আপাতত সম্পর্ক সীমিত করে আনা বা অন্য কোনো বিকল্প পদক্ষেপ নেওয়া যায় কিনা তা নিয়ে সরকারের মধ্যে চলছে চিন্তাভাবনা। উত্তর কোরিয়া সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিত্তি ফুটেজ। উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র করা নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিত্তিতে ফুটেজ প্রকাশ করা হয়েছে শনিবার। তারা সফলভাবে তাদের প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের এমন দাবি মাত্র 3 দিন পর এই ভিডিও ফুটেজ প্রকাশ করা হলো। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রসারিত এই ফুটেজের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম জানায় এটি ছিল পিয়ংইয়ংয়ের তৃতীয় LLBM পরীক্ষার একটি সংশোধিত সংকলন, যা গত মাসে জাপানি সাগরে পরীক্ষা চালানো হয়। এছাড়াও উত্তর কোরিয়া 2014 সাল থেকে বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। পরবর্তী নিউজ জানতে আমাদের সাথেই থাকুন। নিউজ টিভি 24